7 দিন মৃত্যুর লগে লড়াই করিবার পরে থামে গিয়ে 12 বছরের শিশু রেশমি আক্তারের জীবন। মে 14 তারিখ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুগো। চিকিৎসকল জানাই বাঁচুকে ঢুকি ফারা গুলি মস্তিষ্কে ঢুকি তাহাই বের করি নফারে। মাথায় গুরুতর আহত অবস্থায় শুরুত্তন তারে লাইফ সাপোর্টত রাখা হইরে গত মের 7 তারিখ রাতীয় নগরীর বাইজিত থানার রফুবাত এলাকায় শহীদ মিনারের গলির মুখ দুর্বৃত্তকলের গুলিত রাজু নামর এক যুবক নিহত হয়। এই সময় গুলিবিদ্ধ হয় রেশমি। ইন্দি আজি একখান সংবাদ সম্মেলনত সাংবাদিকর প্রশ্নের জবাবে সিএমপি উত্তরের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম হইয়ে রেশমি ন্যায় বিচার পাইব, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবু। ওই গোলাগুলির ঘটনায় স্পট ডেট হয়েছে রাজু নামে একটা ছেলে এবং আমাদের যেই কিশোরী মেয়েটা 12 বছর বয়সী মেয়েটা চোখে গুলিবিদ্ধ হয়েছে, তাকে আমরা তাৎক্ষণিক হসপিটাল পাঠিয়েছি। তো আজকে আমরা তার মৃত্যু সংবাদ পেয়েছি। আমরা টোটাল কিলিং মিশনটার আমরা টোটাল নেটওয়ার্ক আমরা আইডেন্টিফাই করেছি। অলরেডি অস্ত্রসহ আমরা তাদেরকে কয়েকজনকে গ্রেপ্তার করেছি। একজন যেখানে শুটিং স্পট একজন ছিল মোহাম্মদ করিমকে আমরা অস্ত্রসহ গ্রেপ্তার করেছি। শুটিং মিশনে অংশগ্রহণ করেছে, সেই জামা এবং ট্রাউজার উদ্ধার করেছে। আমাদের যে কিশোরী মেয়েটা মারা গিয়েছে, দুইটা মার্ডারই আমরা একই মামলার আওতায় রেখে আমরা তদন্ত কার্যক্রম চলমান থাকবে এবং আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি মেয়ে ন্যায় বিচার পাবে। যে মেয়েটা মারা গেছে এবং প্রত্যেকটা হত্যারই সুষ্ঠু তদন্ত হবে এবং তারা আসামিদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। হইরে এই ঘটনায় নিহত রাজুর মারগড়া মামলায় এখনো পর্যন্ত অস্ত্রসহ 6 জনের গ্রেপ্তার করছে পুলিশ। C+ টিভি চট্টগ্রাম।